সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অনুসন্ধানী টাইম চ্যানেলে যুক্ত হবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আপনাদের পাশে আমি সাইমন সুজন। থতমত মোদি, ইউনুসের শেষ সময়ে প্রতিরক্ষা চুক্তি। বাংলাদেশকে পাশে পেতে মরিয়া বিশ্ব পরাশক্তিরা। 2024-এর আগস্ট থেকে 2026-এর 3 ফেব্রুয়ারি গত 1.5 বছরে পরাশক্তি দেশগুলোর প্রতিনিধিদের ঘন ঘন বাংলাদেশ সফর। অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইউনুস ও তার ক্যাবিনেট সদস্যদের সাথে একের পর এক সাক্ষাৎ। অন্যদিকে ডক্টর ইউনুস অথবা তার প্রতিনিধিরাও পিছিয়ে নেই ওইসব দেশ ভ্রমণে। আর এই সমস্ত কিছুর মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকারের একেবারে শেষ সময়ে এসে চুক্তির মুখে বাংলাদেশ। ভৌগোলিক অবস্থান আর অর্থনৈতিক সক্ষমতা বাংলাদেশকে এমন এক জায়গায় নিয়ে এসেছে যেখানে পড়েছে পরাশক্তিদের চোখ। এতদিন সড়ক, রেল, সেতু, বন্দর সহ বিভিন্ন যোগাযোগ অবকাঠামোতে চীন, জাপানের বিনিয়োগ থাকলেও এখন তাদের নজর প্রতিরক্ষা খাতে। আর সেই খাতে ভাগ বসাতে উঠে পড়ে লেগেছে আমেরিকাও। 2024 সালের 8 আগস্ট দায়িত্ব নেয়ার পর ড্রোন কারখানা তৈরি বিষয়ে চীনের সঙ্গে সরকারি পর্যায়ে চুক্তি। পাকিস্তান থেকে JF-7 থান্ডার যুদ্ধবিমান কেনা, চীন থেকে J-10C যুদ্ধবিমান কেনা, ইউরোপীয় কনসোর্ডিয়াম থেকে ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান কেনা, দক্ষিণ কোরিয়া থেকে সাবমেরিন, তুরস্ক থেকে টিন অ্যাটাক হেলিকপ্টার, যুক্তরাষ্ট্র থেকে ব্ল্যাক হক মাল্টিরোল হেলিকপ্টার। 650 কোটি টাকায় যুদ্ধজাহাজ বা নৌযান খালিদ বিন ওয়ালিদের সক্ষমতা বাড়ানোর মতো কাজগুলো হাতে নেয় অন্তর্বর্তী সরকার। যদিও প্রশ্ন ওঠে, প্রতিরক্ষা সরঞ্জাম কেনাকাটিতে অন্তর্বর্তী সরকারের এত আগ্রহ কেন, এবং অন্তর্বর্তী সরকারের একেবারে শেষ সময়ে এসে চীন, জাপান ও আমেরিকার সাথে প্রতিরক্ষার মতো স্পর্শকাতর বিষয়ে কেন চুক্তি করতে যাচ্ছে ইউনুস সরকার? তাদের স্বার্থ কী, আর কেনই বা পরাশক্তিদের এত আগ্রহ বাংলাদেশকে কাছে টানার? তবে কি বঙ্গোপসাগর আর ইন্দো প্যাসিফিকের নতুন সমর কৌশলে বাংলাদেশ কি কোনো পক্ষ হতে যাচ্ছে? আজকের প্রতিবেদনে বিশ্লেষণ করব এসব তথ্য। সাথে থাকুন। প্রতিরক্ষা খাতে কেন বাড়ছে ঢাকার কদর? গত 1.5 বছরে বাংলাদেশের কূটনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যা দেশটির সাম্প্রতিক ইতিহাসে বিরল। একদিকে বাংলাদেশ ঘিরে বিশ্বের বিভিন্ন দেশে ভিসা জটিলতা, অন্যদিকে প্রতিরক্ষা খাতে সম্পর্ক উন্নয়ন। এই সব কিছু এক মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে। গত 1.5 বছরের সময়টাকে যদি আলাদা করে দেখা যায়, তাহলে পরিষ্কার বোঝা যায় বাংলাদেশ এখন আর কেবল একটি উন্নয়নশীল রাষ্ট্র নয়, বরং দক্ষিণ এশিয়া ও ইন্দো প্যাসিফিক অঞ্চলের কৌশলগত মানচিত্রে একটি গুরুত্বপূর্ণ নাম। এই পরিবর্তনের পেছনে মূলত 3টি বিষয় কাজ করছে: বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, ক্রমবর্ধমান অর্থনৈতিক সক্ষমতা এবং বঙ্গোপসাগর ও ইন্দো প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতায় সম্ভাব্য ভূমিকা। দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার সংযোগস্থলে বাংলাদেশের অবস্থান। বঙ্গোপসাগরের উত্তর প্রান্তে অবস্থানকারী এই দেশটি আন্তর্জাতিক বাণিজ্য, নৌ যোগাযোগ এবং জ্বালানি পরিবহনের ক্ষেত্রে এক ধরনের প্রাকৃতিক প্রবেশদ্বার। সাম্প্রতিক বছরগুলোতে বন্দর, সড়ক, রেল ও লজিস্টিক অবকাঠামোতে বড় আকারের বিনিয়োগ বাংলাদেশের এই ভূকৌশলগত অবস্থানকে আরও কার্যকর করে তুলেছে। ফলে বড় শক্তিগুলোর দৃষ্টিতে বাংলাদেশ এখন কেবল একটি বাজার নয়, বরং একটি সম্ভাব্য কৌশলগত অংশীদার। এই বাস্তবতায় নিরাপত্তা ও প্রতিরক্ষা সম্পর্ক আর শুধু অস্ত্র কেনাবেচার মধ্যে সীমাবদ্ধ নেই। এটি এখন শক্তির ভারসাম্য, প্রভাব বিস্তার এবং দীর্ঘমেয়াদী কৌশলগত অবস্থান তৈরির অংশ। এই জায়গাতেই চীন, জাপান ও আমেরিকার আগ্রহ একসঙ্গে এসে মিলেছে ঢাকাকে ঘিরে। প্রতিরক্ষা খাতে জাপানের এত আগ্রহ কেন? 3 ফেব্রুয়ারি বিকেলে ঢাকা সেনানিবাসে বাংলাদেশ ও জাপান সরকারের মধ্যে প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তর বিষয়ক চুক্তি সই হয়েছে। এছাড়া 6 ফেব্রুয়ারি জাপানের রাজধানী টোকিওতে বাংলাদেশ জাপান অর্থনৈতিক অংশীদারি চুক্তি সই হবে। জাপানের সঙ্গে বাংলাদেশের প্রতিরক্ষা সম্পর্ক তুলনামূলকভাবে নতুন হলেও এর গুরুত্ব কম নয়। জাপান দীর্ঘদিন ধরেই বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে সক্রিয়। অবকাঠামো, যোগাযোগ ও অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি এখন টোকিও ধীরে ধীরে নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতার দিকেও এগোচ্ছে। এই সহযোগিতার মূল লক্ষ্য হচ্ছে প্রশিক্ষণ, প্রযুক্তি হস্তান্তর এবং নির্দিষ্ট প্রতিরক্ষা ক্ষমতা উন্নয়ন।
জাপান বিশেষভাবে নৌনিরাপত্তা, র্যাডার প্রযুক্তি এবং উপকূলীয় নজরদারি ব্যবস্থায় আগ্রহ দেখাচ্ছে। বঙ্গোপসাগরের নিরাপত্তা ও স্থিতিশীলতা জাপানের ইন্দো প্যাসিফিক কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ। সে কারণে বাংলাদেশকে তারা এমন একটি দেশ হিসেবে দেখছে যাকে সক্ষম করে তুললে পুরো অঞ্চলের নিরাপত্তা কাঠামো শক্তিশালী হবে। অর্থাৎ জাপান বাংলাদেশের শুধু বড় উন্নয়ন সহযোগী নয়, জাপান এখন বাংলাদেশকে একটি স্ট্র্যাটেজিক ইকোনমিক পার্টনার হিসেবে দেখতে চায়। বাংলাদেশে এই মুহূর্তে জাপানের অর্থায়নে ৩৮টি প্রকল্প চলছে। এর মধ্যে বিমানবন্দর, গভীর সমুদ্রবন্দর এবং বিদ্যুতের মতো প্রকল্প রয়েছে। ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত জাপান ইকোনমি করিডর পরিকল্পনা করা হচ্ছে। ভবিষ্যতে বিশেষায়িত শিল্পাঞ্চল গড়ে তোলা হবে কেবল জাপানি বিনিয়োগকারীদের জন্য। এগুলো জাপানের সাপ্লাই চেইন ডাইভার্সিফিকেশন নীতির অংশ। এই দৃষ্টিকোণ থেকে জাপান বাংলাদেশ প্রতিরক্ষা সহযোগিতা কোনো একক চুক্তির বিষয় নয়, বরং এটি একটি দীর্ঘমেয়াদী কৌশলগত বিনিয়োগ। আমেরিকার সাথে গোপন চুক্তি কেন? বিশ্বজুড়ে যখন আমেরিকার প্রতি অবিশ্বাস তীব্র হচ্ছে, আমেরিকার প্রতিটি পদক্ষেপকে যখন সন্দেহের চোখে দেখা হচ্ছে, ঠিক তখনও বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আমেরিকার সাথে নতুন চুক্তি সই করতে যাচ্ছে। অথচ সরকারের মেয়াদ আর 2 সপ্তাহ নেই। আগামী 9 ফেব্রুয়ারি ওয়াশিংটনে বাংলাদেশ আমেরিকার মধ্যে বাণিজ্য ও শুল্ক বিষয়ে চুক্তি সই হতে যাচ্ছে। যদিও চুক্তির বিষয়গুলো কি তা এখনও গোপনীয়। যা হোক, আমরা প্রতিরক্ষা বিষয়ে আলাপ করি। আমেরিকা বাংলাদেশ প্রতিরক্ষা সম্পর্কের ধরন কিছুটা ভিন্ন। যুক্তরাষ্ট্র সরাসরি বড় আকারের অস্ত্র বিক্রির চেয়ে নিরাপত্তা সহযোগিতা, প্রশিক্ষণ, মহড়া এবং নির্দিষ্ট সরঞ্জাম সরবরাহে বেশি গুরুত্ব দিচ্ছে। সাম্প্রতিক সময়ে মাল্টিরোল হেলিকপ্টার সহ কিছু সরঞ্জাম ক্রয়ের উদ্যোগ এই সম্পর্ককে আরও দৃশ্যমান করেছে। তবে এর চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে সামুদ্রিক নিরাপত্তা, যৌথ মহড়া এবং তথ্য আদান প্রদানের মাধ্যমে সম্পর্ককে গভীর করা। ইন্দো প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের কৌশলগত পুনর্বিন্যাসে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ অবস্থান দখল করছে। ওয়াশিংটনের দৃষ্টিতে ঢাকা এমন একটি দেশ যা একদিকে আঞ্চলিক স্থিতিশীলতায় ভূমিকা রাখতে পারে, অন্যদিকে কোনো নির্দিষ্ট শক্তিবলয়ের সঙ্গে পুরোপুরি জড়িয়ে না গিয়ে ভারসাম্য বজায় রাখতে সক্ষম। এই কারণে যুক্তরাষ্ট্র বাংলাদেশ সম্পর্ক এখন ধীরে ধীরে কৌশলগত অংশীদারিত্বের দিকে এগোচ্ছে, যদিও তা এখনও আনুষ্ঠানিক প্রতিরক্ষা চুক্তির পর্যায়ে পৌঁছায়নি। বাংলাদেশের কাছে চীন কি চায়? চীন বাংলাদেশ প্রতিরক্ষা সম্পর্ক নতুন কিছু নয়, তবে সাম্প্রতিক সময়ে এই সম্পর্ক একটি নতুন মাত্রায় প্রবেশ করেছে। বিশেষ করে ড্রোন ও ইউএভি প্রযুক্তিকে কেন্দ্র করে যে উদ্যোগগুলো নেওয়া হয়েছে, সেগুলো শুধু সামরিক সরঞ্জাম ক্রয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং প্রযুক্তি হস্তান্তর ও স্থানীয় উৎপাদন সক্ষমতা গড়ে তোলার দিকেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। চীনের সঙ্গে ড্রোন উৎপাদন ও সমাবেশ প্লান্ট স্থাপনের সিদ্ধান্ত বাংলাদেশের প্রতিরক্ষা চিন্তায় একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দেয়। এর মাধ্যমে বাংলাদেশ ধীরে ধীরে আমদানি নির্ভর প্রতিরক্ষা কাঠামো থেকে বেরিয়ে এসে নিজস্ব প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতার দিকে এগোচ্ছে। এই উদ্যোগের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল নজরদারি ও তথ্য সংগ্রহ সক্ষমতা। আধুনিক যুদ্ধে ড্রোন কেবল আক্রমণের অস্ত্র নয়, এটি নজরদারি, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং সীমান্ত ও সমুদ্র নিরাপত্তার অন্যতম প্রধান হাতিয়ার। ড্রোন প্রযুক্তির মাধ্যমে বাংলাদেশ তার বন্দর, বিমান ঘাঁটি, উপকূলীয় অঞ্চল এবং সমুদ্র সীমায় নজরদারি ক্ষমতা বাড়াতে পারবে। একই সাথে চীনের সঙ্গে এই ধরনের প্রযুক্তিগত অংশীদারিত্ব 2 দেশের কৌশলগত সম্পর্ককে আরও গভীর করছে। তবে এই সহযোগিতা ঘিরে নানা ধরনের জল্পনা ও সন্দেহ রয়েছে। বিশেষ করে সামরিক ঘাঁটি বা বিদেশি প্রভাব বিস্তারের আশঙ্কা নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু বাস্তবতায় দেখা যাচ্ছে চীন এই সম্পর্ককে একটি দ্বিপাক্ষিক প্রযুক্তি ও প্রতিরক্ষা সহযোগিতা হিসাবে তুলে ধরতে চাইছে, যেখানে সরাসরি সামরিক ঘাঁটি বা নিয়ন্ত্রণের প্রশ্নটি সামনে আনা হচ্ছে না। এই 3 শক্তির পাশাপাশি বাংলাদেশ অন্য দেশগুলোর সঙ্গেও প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর পথে হাঁটছে। যুদ্ধবিমান, হেলিকপ্টার, নৌযান এবং অন্যান্য সামরিক সরঞ্জাম কেনার সম্ভাব্য আলোচনা দেখাচ্ছে যে বাংলাদেশ এখন একটি ডাইভার্সিফাইড ডিফেন্স ইনভেন্টরি গঠনের কৌশল নিয়েছে।
একক কোনো দেশের উপর নির্ভর না করে বিভিন্ন উৎস থেকে প্রযুক্তি ও সরঞ্জাম সংগ্রহের মাধ্যমে নিজস্ব কৌশলগত স্বাধীনতা বজায় রাখাই এখানে মূল লক্ষ্য। বঙ্গোপসাগর অঞ্চল ঘিরে প্রতিযোগিতা যত বাড়ছে ততই বাংলাদেশকে ঘিরে বড় শক্তিগুলোর আগ্রহ বাড়ছে। এই আগ্রহকে পুরোপুরি উপেক্ষা করা বাংলাদেশের পক্ষে সম্ভব নয়। একই সঙ্গে দেশের সার্বভৌম নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানো একটি জরুরি বাস্তবতা। সব মিলিয়ে দেখা যায় বাংলাদেশের প্রতিরক্ষা চুক্তি ও সামরিক সরঞ্জাম ক্রয় কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি একটি বৃহত্তর কৌশলগত বিন্যাসের অংশ, যেখানে চীন, জাপান ও আমেরিকা প্রত্যেকেই নিজেদের স্বার্থ অনুযায়ী বাংলাদেশকে কাছে টানতে চাইছে। আর বাংলাদেশ চেষ্টা করছে এই আগ্রহকে কাজে লাগিয়ে নিজের নিরাপত্তা সক্ষমতা বাড়াতে, একই সঙ্গে ভারসাম্য বজায় রাখতে। এই পরিস্থিতি প্রমাণ করে যে বাংলাদেশ এখন আর কেবল চুপচাপ তাকিয়ে থাকা রাষ্ট্র নয়, বরং অবস্থানগত কৌশল, সার্বভৌমত্ব, স্বার্থ এবং বহুপাক্ষিক সম্পর্কের মাধ্যমে দেশটি ধীরে ধীরে একটি স্থিতিশীল ও আত্মবিশ্বাসী নিরাপত্তা কাঠামোর দিকে এগোচ্ছে। কিন্তু প্রশ্ন, এই ভারসাম্য কতটা দক্ষতার সঙ্গে ধরে রাখতে পারবে বাংলাদেশ? দর্শক, আপনাদের মতামত জানান। আজ এ পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো প্রতিবেদনে। সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ জানাই।